যদি একটু ক্যামেরা জুম করা যায় তাহলে শুধু নুড়ি কাকর আর পাথর ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে যেহেতু পাহাড়ি এলাকার গাছ, তাই আমরা যদি যতক্ষণ না ওই মাটিটাকে তৈরি করতে পারি ততক্ষণ কিন্তু আমরা ফলস্বরূপে একটা ভালো রেজাল্ট পাবো না। চলাচল যখন করবে তখন কিন্তু আপেল গাছের ফুলের যে একটা গ্রোথ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই আমরা এই যে বালি চালার যে এগুলো একটা আমরা নিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে দেখাবো HRMN 99 যে আপেল হরিমন শর্মা দ্বারা যে প্রস্তুত করা যে গাছ, সেই গাছে 2 বছর যদি আপনি না ঠিকঠাক পরিচর্যা করেন, এমনি 1 বছরেও অনেকের চলে আসে, কিন্তু আমাদের এই ওয়েদারে কিছুটা ওর যা মাটির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমরা অনেকেই করতে পারি না। কিন্তু আমি নিজে থেকে কিছু মনে করলাম যে এই গাছগুলোর জন্য বিশেষ করে দরকার, সেটা হচ্ছে নুড়ি কাকর পাথর যেগুলো মিশ্রিত যে বালিটা আছে, সেই বালিটাতে আমাদেরকে করতে হবে একটা যে মিডিয়া তৈরি। তো সেই হিসাবে আমি এই গাছটা রিপোর্টিং করার একটা টাইম চলে এসছে। তার কারণ হচ্ছে আমার অনেক দিন আগে থেকে কিন্তু আপনারা দেখছেন যে একটা গাছ অলরেডি আছে। তো চলুন এটাকে এবার রিপোর্ট করছি একটু নতুন ধরনের পদ্ধতিতে। তো সেই পদ্ধতিটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। তো বিশেষ করে আপেল যে আমাদের এই ওয়েদারে হচ্ছে সেটার বেশ কিছু পরিচর্যা আছে, যে পরিচর্যাগুলো না করলে কিন্তু হবে না। সেই হিসাবে আমি আমার এই যে ডিমের খোসারি এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা ক্যালসিয়ামের উৎস এবং ক্যালসিয়ামের সোর্স। গাছে যে ক্যালসিয়ামের দরকার পড়ে সেই ক্যালসিয়ামটা ওরা ডিমের খোসা থেকে পায়। আর গাছে যেন রোগ বালাই কিছু না লাগে তার জন্য আমরা এই যে 1 মুঠ নিয়ে নিলাম। এটা হচ্ছে নিম পাতার একদমই ডাস্ট, সেটা অনেক সময় পচে গিয়ে নিম খোলের একটা কাজে দেবে, আর এমনি গাছে রোগ পোকা থেকে একটা দূরে রাখবে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার কেক, মানে হচ্ছে আমাদের সর্ষে বাটার যে এইটা সর্ষে পেশাই করার পরে যে খোলটা পাওয়া যায়, সেই খোলটাকে এরকম ডাস্ট করে গাছে যদি আপনি দিতে পারেন, একটা টবের জন্য আপনি 2 মুঠ নিয়ে নেন, তাহলে সাফিসিয়েন্ট। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো হলো একটু ওর পরিপ্রেক্ষিতভাবে একটা দেওয়া, যে এগুলো জিনিস ওকে যদি আপনি দেন তাহলে কী হবে, ওর একটা বৃদ্ধির একটা আলাদাই থাকবে, গ্রোথ থাকবে। আর এখানে কিছু দেখতে পাচ্ছেন আপনারা কোকোপিট। এই কোকোপিটটা কি করবে, মাটিটাকে ময়েশ্চার এবং জল ধরে রাখার জন্য একটা কাজে দিবে। সেই কোকোপিটটাও আমরা 2-3 মুঠের মতো নিয়ে নিলাম। এটা গেল। আর বিশেষ করে যেটা একমাত্র দরকার সেটা হচ্ছে আমাদের এই যে বালি চালা যে নুড়ি কাকর, এইগুলো যদি আপনি না দিতে পারেন, এর মধ্যে যখনই ওর শিকড়গুলো সংঘর্ষের একটা থাকবে, চলাচল যখন করবে তখন কিন্তু আপেল গাছের ফুলের যে একটা গ্রোথ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই আমরা এই যে বালি চালার যে এগুলো একটা আমরা নিয়ে নিলাম। এগুলোর সঙ্গে আমরা এই যে আছে এগুলো একসঙ্গে মিক্স করে দেবো। আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলোকে একসঙ্গে মিক্স করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন গোবর সার আর মাটি আছে। এখানে বেশ কিছু গোবর সার আমি নিয়ে নিয়েছি। এখানে এই গোবর সারগুলোকে আবার এখানে একসঙ্গে মিক্স করে দেবো আমরা। এই আপনারা দেখলেন যে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো কিন্তু গোবর সারের সঙ্গে মিক্স করে দিলাম। এবার এগুলোর সঙ্গে আবার তখন এগুলোকে আমরা যে করলাম এগুলো একসঙ্গে আবার মিক্স করে দেবো এগুলো। তাহলে মাটিটা কিভাবে তৈরি হলো আপনারা অনেকটাই বুঝে গেলেন। একদমই গোবর সার আর পাহাড়ি এলাকার যেভাবে মাটি তৈরি করা হয় সেইভাবেই কিন্তু আমরা এই মাটিটাকে তৈরি করে নিলাম। এই মাটি মিক্স করা আমার কমপ্লিট হয়ে গেল। এই মাটিটাকে একটু আলাদা সাইডে রেখে এবার আমরা গাছটাকে বের করে নেব। আমাদের দেখতে পেলেন আমি যে গাছটা লাগিয়েছিলাম তার অধিকাংশই কিন্তু বেরিয়ে চলে আসলো। আর নিচে বেশ কিছু আমার গোবর সার এগুলো দেওয়া আছে এখনো, তা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এখান থেকে আমার যে উপরে যে মাটিটা আছে সেই মাটিটাকে কিছুটা তুলে নেবো আমরা। এই যে বাইরে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোকে আমি কমিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আগের বার যে আমি মাটিগুলো দিয়েছিলাম সেগুলোতে যে খাবার ছিল সেই খাবার কিন্তু ওরা খেয়ে নিয়েছে। এবার ওই মাটিটাকে সরিয়ে দেওয়ার পরে এবার টবটাকে কিভাবে নির্বাচন করব আমরা, একদমই যেন জল না জমে থাকে, আবার জল যেন ময়েশ্চার ধরে থাকে
এরকম একটা সিস্টেমে আপনাকে রাখতে হবে। আর তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রেনিং হোল আছে এখানে। এই ড্রেনিং হোলটাতে এটা খোলাম কুচিয়ে আমরা এইভাবে দিয়ে এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে বেশ কিছু আমাদের এই যে গ্রেভেলস বা এগুলো আছে, এগুলো একটা লেয়ার দিয়ে দেবো আমরা। এইভাবে একটা লেয়ার দেওয়ার পরে আমাদের যে কিছুটা দিয়ে দেবো আমরা নিচে। তো দেখলেন আমরা গাছটাকে ঠিকঠাক বসিয়ে দিয়েছি। আবার অবশিষ্ট যে আরও মাটিগুলো আছে সেই মাটিগুলো আমরা দিয়ে দেবো। আর মাটিগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, যদি একটু ক্যামেরা জুম করা যায় তাহলে শুধু নুড়ি, কাকর আর পাথর ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে যেহেতু পাহাড়ি এলাকার গাছ, তাই আমরা যদি যতক্ষণ না ওই মাটিটাকে তৈরি করতে পারি ততক্ষণ কিন্তু আমরা ফলস্বরূপ একটা ভালো রেজাল্ট পাবো না। তাই আমি নিজে একটু নিজের মতো করে এটা চেষ্টা করলাম। অনেকেই অনেক রকম বলছে, তাই আমি নিজের মতো করে একটু দেখলাম। কারণ আমরা যারা গাছ করি তারা যে শুধু কারো বলা থেকেই কাজ করব সেটা না, আপনি নিজের মতো করে ভাবেন। তার কারণ হচ্ছে গাছটাকে আপনি কিভাবে করতে পারছেন সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড। তাই আমি একটু নতুনভাবে ভাবলাম। এগুলো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, আর পরবর্তীতে কি রেজাল্ট তা আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তো রেজাল্টটা কী হলো তাই যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে মাধ্যম হিসাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাও অল করে নিন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন, নিত্য নতুন ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।